দিন আনে দিন খায় পরিবার, তবু মেধায় উজ্জ্বল বড় তুরিগ্রামের জিত ও প্রিয়াঙ্কা। বাড়ির চাল টিনের পাতে ভাত জোটে কষ্টে, তবে চোখে ছিল স্বপ্ন। সেই স্বপ্নকেই বাস্তব করল বড় তুরিগ্রাম হরিপদ হাই স্কুলের দুই ছাত্রছাত্রী জিৎ ভাস্কর ও প্রিয়াঙ্কা মণ্ডল। জিৎ একজন ছুতোর মিস্ত্রির ছেলে আর প্রিয়াঙ্কা এক টোটো চালকের মেয়ে। এই দুজনেই 2025 সালের উচ্চ মাধ্যমিকে অসামান্য ফলাফল করেছে। জিৎ পেয়েছে 473, 94.6% এবং প্রিয়াঙ্কা 469, 93.8%। শুধু স্কুল নয়, গোটা এলাকায় তাদের এই সাফল্য নজিরবিহীন। স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই কৃতিত্বে গর্বিত। তারা জানান, আমরা জানি ওদের কি পরিমাণ অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে, কিন্তু জেদ আর পরিশ্রম ওদের এগিয়ে দিয়েছে। সাফল্যের আনন্দে চোখে জল পরিবারগুলির। প্রিয়াঙ্কার মা বললেন, আমরা ভাবতেও পারিনি মেয়ে এত নম্বর পাবে, কিন্তু এখন সবচেয়ে বড় চিন্তা ওর পড়াশোনার খরচ কিভাবে চালাবো। জিতের বাবা বলেন, ছেলেকে পড়াতে চাই, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে। এখানেই থেমে গেলে চলবে না, এই সাফল্যের পাশে থাকা দরকার প্রশাসনের, সমাজ ও শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। উচ্চ মাধ্যমিকে এত নাম্বার পেয়ে কতটা আনন্দ লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তুমি এই র্যাঙ্ক করেছো, কখন জানতে পারলে? আমি সবারই রেজাল্ট চেক করেছি এবং প্রথমে আমি জানতে পারিনি, আমি সবচেয়ে শেষে জানতে পেরেছিলাম, কারণ তখন আমি বাড়িতে ছিলাম না, আমি একটা অন্য জায়গায় ছিলাম এবং আমাদের স্কুলের হেড স্যার আমার গৃহশিক্ষককে রেজাল্টটা পাঠান এবং তার কাছ থেকে আমি এটা জানতে পারি বিকেল 4টের সময়। এই পড়ার পাশাপাশি কি করতে আরো? পড়ার সাথে সাথে আমি ছবি আঁকতাম, কখনো কখনো বাজনা বাজাতাম, বলতে তবলা এইসব বাজানো প্র্যাকটিস করতাম, এইসবই। কি নাম তোমার? আমার নাম জিৎ ভাস্কর। কোনো গল্পের বই পড়তে? হ্যাঁ, প্রায় পড়তাম। কোন গল্পের বই? যেমন আছে আপনার সংস্কৃতের যে গল্পগুলো আছে, পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলি, এইসব বইগুলো পড়াশোনা করতাম। সংস্কৃতটা আমাকে খুবই ভালো লাগতো সেই কারণে। এই যে সাফল্য, এতে কে রয়েছে অবদান? সাফল্যের পেছনে আমার মা বাবা আমাকে যথাযথ সাহায্য করেছেন। এছাড়াও স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা সাহায্য করেছেন। এছাড়াও স্কুলের পার্ট টাইম টিচার সংস্কৃত স্যার প্রণব স্যার আমাকে যথাযথ সাহায্য করেছেন। এছাড়াও আমার সংস্কৃতের একটি গৃহশিক্ষক ছিল অরূপ স্যার, তিনি আমাকে খুবই সাহায্য করেছেন এবং সেই সাহায্য করছেন। এছাড়াও আমার এই রেজাল্টের পিছনে সর্বাধিক যার অবদান সে হলেন অভিজিৎ স্যার, স্কুলের পার্ট টাইম টিচার। সে প্রত্যেকটা সাবজেক্টই দেখতো এবং তিনি ছিলেন দর্শনের স্যার। তাছাড়াও সংস্কৃত দেখেছেন, পাশাপাশি আরও অন্যান্য সাবজেক্টও দেখেছেন। এইসবই। কোন স্কুলের ছাত্র তুমি? আমি বড় তুরিগ্রাম হরিপদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। জানা যাচ্ছে তোমার বাবা একজন পেশায় কাঠের কাজ করে, সে নিয়ে কি বলবে? এই যে এই দরিদ্র গরিব ঘর থেকে এত সুন্দর রেজাল্ট, কি বলবে এই নিয়ে? হ্যাঁ, আমার বাবা খুব কষ্ট করে আমাকে পড়িয়েছে এবং যে স্যারটা ছিল সেই স্যারটা পয়সাও নিত না, যে সংস্কৃতের স্যারটা ছিল ওই স্যারকে আমার সর্বাধিক যে আমার রেজাল্টে সাহায্য করেছে অভিজিৎ স্যার, হ্যাঁ, তিনি ওই স্যারকে বলে দিয়েছিলেন এবং সেই স্যার আমাকে বিনামূল্যে টিউশনি পড়াতেন। যেহেতু আমাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ, কোনো সময় লক্ষ্মী ভাণ্ডারের পয়সা দিয়েও পড়াশোনা টিউশনির ফিস জুগিয়েছি। এর পাশাপাশি আর কার অবদান রয়েছে? এছাড়াও আমার দাদু, তারপর দিদা, এই বিভিন্ন শুভাকাঙ্ক্ষী পাড়ার সবারই অবদান খানিক করে রয়েছে। এছাড়াও আমার এক দিদি রয়েছে লাভলি খাতুন, তিনিও আমাকে অনেকটা সাহায্য করেছেন পড়াশোনার সময়। যখন ডিমোটিভেট হয়ে যেতাম তিনি আমাকে অনেকটা সাহায্য করতেন তখন। এছাড়াও আমার বান্ধবীরা সাহায্য করেছে। এর পরে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য এটাই বার্তা দেবো, যাদের ঘরে সেরকম গাইড নেই তারা একটা স্যারকে অবলম্বন করো এবং সঠিক পথে স্যারের পরামর্শ নিয়ে এগিয়ে যাও, তারা সফল হবে। কারণ কাউকে জীবনে এগিয়ে যেতে গেলে কোনো একটাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। কি বই পড়তে সবসময় এবং কিভাবে করলে এই রেজাল্ট, কি বলবে এই নিয়ে? আমি বই পড়তাম, একটা টাইম একটা টাইম ছিল আমার, টাইম বলতে প্রত্যেকদিন একটা ধরা বাঁধা কোনো টাইম ছিল না, বাট একটা টাইম ছিল। সেই টাইমের মধ্যে আমার স্যার একটা ভাগ করে দিয়েছিল, এই বইটা এখন পড়বে, এই বইটা তখন পড়বে, এরকমভাবে পড়তাম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বিশ্বজিৎ ভাস্কর। তোমার মায়ের নাম? শান্তনা ভাস্কর।
এই যে রেজাল্ট করলে এরপরে কি কোথাও চাকরি বা কি করবে, কি আশা আছে? আমি ভেবেছি ভূগোল অনার্স করব, সেটা স্কটিশ চার্চ কলেজে, কিন্তু আর্থিক অবস্থার দিকটা দেখে স্কলারশিপের যদি কোনো সরকার ব্যবস্থা করে দেয় তাহলে আমি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হব এবং সেখানে ভূগোল অনার্স করব এবং পরবর্তীতে ভাবছি পিএইচডি করবো, এটাই ভেবেছি ভূগোলে। আমার ছেলেটা দুঃখের বিষয়, পড়াশোনা করাইছি খুব কষ্টের উপরে, গরিব ঘরের ছেলে, যদি পড়াশোনা করে, এবং অভিজিৎ স্যার খুবই সাহায্য করেছে ছেলেটাকে। এবং আমি সরকারের কাছে একটা আবেদন, আমার অবস্থা দেখে যেন সরকার স্যারদের পাশাপাশি আপনিও খুবই কষ্ট করে আমি পড়াশোনা করাইছি এবং রোজ খাটি, রোজ চলে আমার সংসার, ওর নিয়ে পড়াশোনা করাইছি। এবং আর একটা আমার মেয়ে আছে, ওকেও আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাতে চাই। সরকারের কাছে একটা আবেদন যেন আমার জিৎ ভাস্কর নামে যে আমার ছেলেটা, এটা যেন একটু সাহায্য করে, যেন ছেলেটা আমার আরও এগোতে পারে। এই ছেলেকে নিয়ে কি স্বপ্ন আছে বা কোনো চাকরি বা কি নিয়ে? আমার ছেলেকে নিয়ে স্বপ্ন আছে একটা চাকরি, সরকারের কাছে একটা চাকরি পেলে আমার খুব ভালোই হয়, কারণ আমার ঘরের দিক থেকে একটু কি সাহায্য। চাকরি চাইছেন? চাকরি, মাস্টারের চাকরি হলেও হবে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম বিশ্বজিৎ ভাস্কর আমার নাম। কি কাজ করেন? আমি ফার্নিচারে কাজ করি। আপনি কি বাড়িতেই করেন? বাড়িতে করি না, লোকের ঘরে ঘরে করে কাজ, এবং সবসময় কাজ হয় না, কিছু কিছু সময় হয়, কিছু কিছু সময় হয় না। ওই কষ্টের যখন উপর, হয় না তখন এই সংসার কিভাবে চলে? খুব কষ্টের উপরে সংসার চলে। জি, আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, কেমন, কতটা খুশি? খুব খুশি। কি বলবে? খুবই কষ্ট করে তো হ্যাঁ, ছেলেকে খুব বড় কষ্ট করেছি, খুব কষ্ট করে পড়াশোনা শিখাইছি। মা কী করে টিউশনি মাইনা মিটাবো, বই করবো, আমি লক্ষ্মী ভাণ্ডার থেকে তুলে দিই। খুব কষ্ট, দেখতেই তো পেয়েছেন। কি স্বপ্ন রয়েছে ছেলের জন্য? ছেলে স্বপ্ন খুব, তা আগাতে পারবো, আপনারা একটু সাহায্য করেন, যে আমি চাকরি চাই, চাকরি করব, পড়াশোনা করব, ছেলে বলছে। ছেলে আর বাবা বলছে ভূগোলে পড়াতে অনার্স পারবো। নেব। ছেলে বলছে ভূগোলে অনার্স নেব, কিন্তু মায়ের লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা, সে হুম। নিয়ে এখনো পর্যন্ত সামর্থ্য হয়ে ওঠেনি। হুম, কি বলবেন এই নিয়ে? সমস্ত ওঠেনি, হয় যখন যা কাজ হয় তখন দিয়ে, স্যাররা কিছু বলে না, বাকি মাইনা বাকি থাকে যখন হয় তখন দিই, কাজ সেরকম হয় না এখন। কি নাম আপনার? আমি শান্তনা ভাস্কর। এই ছাত্রর এত সুন্দর রেজাল্ট, কেমন লাগছে শিক্ষক হয়ে? কি দারুণ। বলবেন? মানে কি বলবো, আমার অনেক দিনের স্বপ্ন ছিল, এবং আমি প্রতি বছরই টিউশন আজ প্রায় 22 বছর ধরে পড়াচ্ছি। তো প্রতি বছরই ফার্স্ট সেকেন্ড থার্ড আমার ওখান থেকেই হয়, কিন্তু আমি এই স্বপ্নটাই দেখতে চেয়েছিলাম যে এই র্যাঙ্কটা করুক আর কি, কিন্তু আমি কখনোই সেটা সফল হয়ে ওঠেনি। হয়তো স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কিন্তু আজকের দিনটাতে আমি সব থেকে বেশি খুশি তাকে নিয়ে। আমার খুবই স্বপ্ন এবং গর্ব যদি বলা হয়। কি নাম আপনার? অভিজিৎ পাল। কি, কতজন টিউশন পড়ান আপনি? কতজন ছাত্র? এখন বর্তমানে 70-80 জন। এবছর ক্যান্ডিডেট কটা ছিল? এবছর সব মিলিয়ে ওই 22-23 জন। তার মধ্যে কি প্রথম? না, 22-23 জন। আমার এখানে ছিল 6 জন। 6 জনের মধ্যে এ প্রথম। সেকেন্ডও এখান থেকেই হয়েছে আমার কাছ থেকে, থার্ডও এখান থেকেই হয়েছে। এই ছাত্রকে নিয়ে কি স্বপ্ন রয়েছে আপনার? আমার স্বপ্ন তো অনেকটাই, ছাত্রের স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন অনেক মিলে যায়। আমি চাই যে আমার দুটো স্বপ্ন, যে একটা প্রেসিডেন্সি কলেজ কিংবা স্কটিশ চার্চ কলেজ, কিন্তু এমনই পরিস্থিতি যে সেখানে এতটাই ব্যয়বহুল, যেখানে এদের সামর্থ্য খুবই আমি ওই জন্যই আমিও সরকারকে বার্তা দিতে চাই যে যদি কোনো হেল্প পাই আর কি, যেগুলো হয়তো আলটিমেটলি যে স্কলারশিপগুলো পেয়ে থাকে, সরকার দিয়ে থাকে, সেটা তাদের হবে না, কিন্তু এক্সট্রা যদি কিছু দেয় সরকার, দিয়ে সাহায্য করে, তাহলে খুবই উপকৃত হব। কি নাম আপনার? অভিজিৎ পাল। আপনার বাড়ি? বড়তরি গ্রাম। কি সাবজেক্ট পড়াতেন? আমি মেনলি ফিলোসফি, স্কুলে পার্ট টাইমার, কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত, বাংলা এগুলো সবই দেখতাম, ইংলিশ বাদ দিয়ে। উচ্চ মাধ্যমিকে এত সুন্দর রেজাল্ট করেছে, সেই নিয়ে কি বলবেন? বলবো যে আমার ভাইপো যে মেহনত করেছে বা যে চেষ্টাটা করেছে 1 বছর ধরে, এটা খুবই মানে আনন্দের ব্যাপার আমাদের। আর ওনার স্যার যারা আছে তারা খুবই সাহায্য করেছে ওনাকে, সেই সব বিষয়ের পড়িয়ে পাস করার চেষ্টা করেছে। এই ভাইপোকে নিয়ে কি কি স্বপ্ন রয়েছে? স্বপ্ন তো আছে, যে আমরা তো গরিব
যদি কোনো কারণে বা সরকার কোনো একটা সাহায্য করে তাহলে অবশ্যই আমরা খুশি হব। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ভাস্কর, আপনার বাড়ি? রাংতারা। কি কাজ করেন? আমরা এই কাঠের কাজই করি, ফার্নিচার। যখন এই কাঠের কাজ বন্ধ হয়ে যায় তখন কিভাবে সংসার চলে? আমাদের তো গ্রাম অঞ্চল, কাঠের কাজ তো সবসময় চলে না, হয়তো মাসে হয়তো 2-10 দিন হয়, তারপরে বেকার বসে থাকতেই হয় আমাদের। তখন কিভাবে এই দরিদ্র ধার দেনা ঋণ দেনা করেই চলে আমাদের। হুম। এর মধ্যেও রেজাল্ট করেছে এত সুন্দর, কি বলবেন? হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করেছে, শুনে খুব খুশি হয়েছি আমরা। আরও বড় হোক রেজাল্ট, পরবর্তীতে আরও ভালো করবে, চেষ্টা করবে। আপনার নাতির এত সুন্দর রেজাল্ট কেমন লাগছে? আমাকে খুবই ভালো লাগছে। কখন জানতে পারলেন এই রেজাল্ট হয়েছে? এবং এটা জানতে পারলাম এই রেজাল্টের সময় বেরিয়ে এলো, তখনই জানতে পারলাম, যাতে আমার নাতিটা ভালোভাবে পড়াশোনা করতে পারে কিংবা কলেজে, ভালো কলেজে যেন ঢুকতে। এই নাতিকে নিয়ে কতটা স্বপ্ন আছে বা কি স্বপ্ন রয়েছে? আমার স্বপ্ন লাতি, এই বড় লাতি, এটা এই যে বড় লাতিটা যেন কোনো চাকরি টাকরির ব্যবস্থা হলে খুব ভালো হয়, চাকরি পেলে আমার খুব আনন্দ হবে। কি নাম আপনার? আমার নাম সহদেব ভাস্কর। আপনার বাড়ি? বাড়ি এখানে রামতরা, বাড়ি রামতরা। রেজাল্ট বেরোবার আগে কেমন লাগছিল? খুব টেনশন হয়েছিল। তারপরে যখন অনলাইনের মাধ্যমে দেখলে তখন কেমন লাগলো? তখন খুব আনন্দ হয়েছিল। তারপরে কি বান্ধবী এবং বন্ধুদের ফোন এসেছিল? হ্যাঁ, সবার। কি বলছিল? তখন বলছিল যে রেজাল্ট কেমন হলো, এমনকি বললো কত সুন্দর রেজাল্ট হয়েছে, খুব ভালো লাগলো শুনে, এরকম বলছিল। এর পাশে অবদান কার রয়েছে? এর পাশে তো মা বাবা, স্যার। এই পড়ার পাশাপাশি কি করতে ভালো লাগতো? পড়ার পাশাপাশি মানে আর কি গল্পের বই বা কিছু পড়তে? গল্পের বই বা কিছু? গল্পের বই সেরকম পড়তাম, মানে খুব। কোনো কি খেলাধুলা করতে? না, এসব পড়তাম না। আগামী বছরে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দেবে? তারা যেন আমার মতো পড়াশোনা করে, আর স্কুল থেকে যে টেক্সট বইটা পড়তে, ওখান থেকে সব MCQ SCQ মানে সব কিছু মানে কমন চলে আসবে। আর কি নাম তোমার? প্রিয়াঙ্কা মণ্ডল। কোন স্কুলের ছাত্রী? বড়তিগ্রাম হরিপদ উচ্চ বিদ্যালয়। এই রেজাল্ট বেরোলো, তারপরে স্যারদেরকে কি ফোন করে জানিয়েছিলে? হ্যাঁ, সবার প্রথম তো যে স্যারগুলো করেছিল, সব থেকে প্রথমে যাকে জানিয়েছিলাম সেটা হচ্ছে অভিজিৎ স্যার, যিনি ওখানে আছেন। সব থেকে কোন স্যার বেশি পড়াশোনার দিকটা দেখতো? অভিজিৎ স্যার। তোমার বাবার নাম কি? বাবার নাম প্রশান্ত মণ্ডল। এত সুন্দর রেজাল্ট করেছে, কি বলবেন? আমি তো কোনো রকম টোটো মোটো চালিয়ে খাই, সরকার যদি কোনো রকম সাহায্য কিছু করে তাহলে আমার সুবিধা হবে আর কি। তাছাড়া আমার আর্থিক অবস্থা খুব ভালো নয়, মানে ওই টোটো চালিয়েই কোনো রকম চলে আমার সংসারটা। 2 মেয়ে 1 ছেলে। এই মেয়ের রেজাল্ট কখন জানতে পারলেন? হ্যাঁ, এই রেজাল্ট বেরিয়েছে, পাস করেছে, কখন জানতে পারলেন? আমি 2টোর দিকে জানতে পেরেছিলাম। তখন কেমন লাগছিল? খুব ভালো লাগছিল মনটা আমার, যে আমি যাই কোনো কষ্ট মষ্ট খাই, যে ছেলের রেজাল্ট খুব ভালো করেছে, খুব খুশি হয়েছিলাম আমি। মেয়েকে নিয়ে আগামী দিনে কি করতে চান? কোনো চাকরি বাকরি? ইচ্ছা তো সরকার যদি কোনো রকম সুযোগ সুবিধা দেয় তাহলে পারবো পড়াইতে। কি নাম? আমার নাম প্রশান্ত মণ্ডল। আপনার বাড়ি? বড়তিগ্রাম। সবই শিক্ষকের জন্য। আমরা তো মাঝারি লোক, পড়াশোনার জন্যে টাইম আরও এমনি যা পড়েছে তাই আর মাস্টারে বেশি গেছিলাম। অবদান মাস্টার। কি নাম আপনার?
আমার নাম কৃষ্ণ মণ্ডল। আপনার কাছ থেকে একজন ছাত্র এবং ছাত্রী উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? আমি তো মানে খুবই খুশি। এ বিষয়ে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলতে চাই যে যেভাবে তারা পরিশ্রম করেছে এবং আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই পরিশ্রম করে যে এই রেজাল্টটা হয়েছে, এতে আমার আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদের আমি যে বার্তা দিতে চাই তারা এরকমভাবেই যেন করে এবং এই ফর্মুলা অনুযায়ী যেন পড়াশোনাটা করে। এবার কোন ফর্মুলা সেটা হয়তো আমি পরে জানিয়ে দেবো, কিন্তু এইরকম ফর্মুলাতে পড়তে হবে। একটা নির্দিষ্ট টাইম বেস এবং সেখানে কোন কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিতে হবে, কোন কোন সাবজেক্টগুলো কম গুরুত্ব দিয়ে পড়তে হবে, সবগুলো সমান গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু তবুও যে টেক্সট বুকটা বেশি করে ফলো করলে হয়তো এমসিকিউ এসিকিউ কোনো প্রবলেম হবে না। বড় কোশ্চেন তো সেগুলো বিভিন্ন রকমের স্যারের নোটস এবং স্যার বুঝিয়ে দেওয়া এইসব জিনিসগুলো করলে এই রেজাল্টটা পুরোপুরিভাবে প্রত্যেকজনের হবে। সেটা কোনো খারাপ স্টুডেন্ট হোক বা ভালো স্টুডেন্ট হোক, আমি এসব বুঝি না। শুধু জাস্ট আমি এটুকু বলতে চাই যে কোনো স্টুডেন্ট ঠিকভাবে পরিশ্রম করলেই তার সফলতা অনিবার্য। কতটা আনন্দ লাগছে? আমাকে এবছর প্রচুর আনন্দ। আমি প্রতি বছর আমার এরকম হয়ে থাকে যে প্রতি বছরই ফার্স্ট সেকেন্ড থার্ড আমার কাছ থেকে হলেও এবছরের যে এত হাই র্যাঙ্ক বা হাই রেজাল্ট, তাতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই আমার কাছ থেকে হয়েছে, ফিফথও হয়েছে। কিন্তু আমি এতে খুবই খুশি, খুবই আনন্দিত এবং আমার টোটালি অনুগত ছাত্রছাত্রীরা এবং সমস্ত আমার কথা মেনে চলেছে বলে আজকে এই জায়গায় এসেছে। যে ছাত্রছাত্রীগুলো হয়েছে তাদের নাম কি? দুজনের নাম হচ্ছে, যে ফার্স্টে আছে আমাদের স্কুল থেকে যে ফার্স্ট হয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে যে টপ 20-তে যে র্যাঙ্ক আছে সেটা হচ্ছে জিৎ ভাস্কর, আর দ্বিতীয় হচ্ছে সেকেন্ড হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল। কি নাম? আমার নাম অভিজিৎ পাল, বাড়ি বর্তরি গ্রাম।